আপনার নাম? হাফসা আক্তার। আপনার বয়স? 13। আপনার পিতার নাম? আব্দুল হান্নান। মায়ের নাম? আরজু আক্তার। থানা? চাটখিল। জেলা? নোয়াখালী। সমস্যা? মাথা ব্যথা করায়, বাম পা ব্যথা করায়, অনেক চুল পড়ে আর দুর্বলতা। সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? আজকে 2টা বছর। কোন ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? জি। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? ইউটিউবে। রাত্রে ঘুমের ভিতরে কিছু স্বপ্ন দেখেন? মনে হয় যে ঠাস করে পড়ে যায়, উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন। ঠাস করে নিচে পড়ে। এমনি তো মূল সমস্যা হচ্ছে চুল পড়ে যাওয়া, পায়ে ব্যথা, পড়াশোনা অমনোযোগী, এটাই তো? মাথা ব্যথা। মাথা ব্যথা। যে সমস্যাগুলো ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনারটা আপনি চোখ বন্ধ করে দেখবেন, আর 21 দিন পরে রোগী সুস্থ নাকি অসুস্থ এ বিষয়ে আমাদেরকে আপডেট জানাবেন। সরাসরি এসে আমাদের সাথে আগে কন্ট্যাক্ট করে তারপর সরাসরি এসে আপডেট জানাবেন। রোগী যদি সুস্থ হয় তাহলে সাক্ষাৎকার দিয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। নাম কি আপনার? হাফসা আক্তার। হাফসা আক্তার। একটু আগে চোখ বন্ধ করে কি দেখছিলেন? পুরুষ নাকি মহিলা? পুরুষ। কোন জায়গায় দেখছিলেন? আমি যে খাটে ঘুমাই ওই খাটে। ওই খাটের কি উপরে নাকি পাশে? উপরে। উপরে। ওই জায়গায় ওই পুরুষটাকে ওইখানে দেখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন। আউযু বিল্লাহি। এই হাফসা আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আঁধারে, সজাগ কিংবা সয়নেই, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। হাফসা আক্তার, আপনার চোখ বন্ধ অবস্থা আপনার চোখের সামনে কি দেখা যাচ্ছে? ওই আরেকটা আসছে। আরেকটা বলতে কি পুরুষ নাকি মহিলা? পুরুষ। কোন জায়গায় দেখতে পাচ্ছেন পুরুষটাকে? আমার খাটে। আপনার খাটে। খাটের কি উপরে নাকি নিচে নাকি অন্য কোথাও? উপরে। উপরে। পুরুষটা কি কালো নাকি ফর্সা? কালো। তার বয়স কিরকম হবে? 50। তার পরনে কি আছে? পাঞ্জাবি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে পাঞ্জাবিটার দিকে ফু দেন, এটা পরিবর্তন হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পাঞ্জাবিটা পরিবর্তন হয়েছে। জি। এখন কি পরা আছে? এখন শুধু লুঙ্গি আছে। শুধু লুঙ্গি পরা, তার উপর একটা খাঁচা পড়বে। তার উপর একটা খাঁচা পড়ছে। জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন। পুরুষটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? রাকিব। প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? তোমাকে কি কেউ পাঠাইছে না নিচ থেকে আসছো? কি বলে? পাঠাইছে। প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি কি একা না তোমার সাথে আরো কেউ আছে? কি বলতেছে? আরো আছে। প্রশ্ন করেন যে কত সময় ধরে আমার ক্ষতি করতেছো? কত সময় ধরে আমার ক্ষতি করতেছো? 2 বছর। 2 বছর থেকে ক্ষতি করতেছো। তোমরা কতজনের ক্ষতি করতেছো? হ্যাঁ, একটু দাও। কতজন বলতেছে? অনেকজন। তোমাদের ধর্ম কি? খ্রিস্টান। খ্রিস্টান ধর্ম। তোমরা রোগীর কি কি ক্ষতি করছো? রোগীর কিছু মনে রাখতে দি না। রোগী পড়তে দি না, খাইতে দি না, কিছু করতে দি না। আর ওর শরীর লম্বা চম্বা এগুলা কিছু হইতে দেন। মানে উচ্চতা বাড়তে দিচ্ছ না। জি। আর চুল পড়ে যাইতেছে। আর কি কোনো কিছু করছো? না। কেন করছো এগুলা? কেন করছো? পাঠাইছিল ক্ষতি করার জন্য। ক্ষতি না করেও তো থাকতে পারতে, না ক্ষতি করেও তো চলে যেতে পারতা কিনা? ওরা বলতেছে যে মারছে তাই। তোমাদেরকে মারছে? জি। তোমাদেরকে তো ধরো বেত দিয়ে কিংবা এমনি এমনি আঘাত করছে, কিন্তু আমি মারি ফেলছে বলতেছে। কে মেরে ফেলছে? কাকে মারছে? ওদের বোনদেরকে। কে মারছে? একজন হুজুর। একজন হুজুর মেরে ফেলছে। কোন জায়গায়? এ কারণে তোমরা আসছো? জি। তোমরা টোটাল কতজন আছো? 120 জন। ফুল ফ্যামিলির ক্ষতি করছো নাকি একজনের ক্ষতি করছো? ওর নিজেকেই ক্ষতি করতেছে। মানে বাকিগুলো ভিন্ন সমস্যা? জি। তোমরা কি মুসলিম হবে? না। মুসলিম হবে না? রোগীর ক্ষতি না করে থাকতে পারবে না? দেখো, তোমাদেরকে আমি শেষবারের জন্য বলতেছি, তোমরা কি মুসলিম হবে? না।
ক্ষতি না করে থাকতে পারবে? না। আর গলার সামনে কিছু গেছে? জি। কি গেছে? ছুরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো তার মাথা ফুটছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। জি। সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? ভালো আছি। শুধুই ভালো বলছে নাকি আলহামদুলিল্লাহ ভালো বলছে? আলহামদুলিল্লাহ ভালো বলছি। হুজুর এই যে রোগীটা, এই রোগীর সাথে আমরা এখানে একটা পুরুষকে জবাই করছি হুজুর। এই জিনটা সারা, সে খ্রিস্টান ধর্মের অনুসারী। তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, সে কোনোভাবে বুঝতেছে না। লাস্ট পর্যায়ে তাকে জবাই করছি হুজুর। এই জিনটা ছাড়া এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে কিনা? আছে। কতজন আছে? আরো 200 জন আছে। টোটালি? জি। ধরে নিয়ে আসেন। আনছে। নিয়ে আসছে। জি। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 2টা। 2টা কুফরি। কোথায় কোথায় করছে জায়গাগুলো দেখান। মাথা আর বাম পায়ে। মাথায় আর বাম পায়ে। বান কয়টা মারছে? 2টা। বান 2টা। কোথায় কোথায় মারছে? মাথা আর পেটে। মাথায় আর পেটে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। নিয়ে আসছে হুজুর। এগুলো কেউ কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। জিনগুলাকে জবাই করেন, কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করেন। রোগীর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর এই রোগীর সাথে জিন, বান, কুফরি এই ধরনের আর কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা বিভাগ, জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, থানা হচ্ছে বন্দর। গেছে? জি। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে সলসার দি যান। সলসার দি গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে নাসির উদ্দিন, রোগীর পিতার নাম হচ্ছে যে আফসার উদ্দিন, মাতার নাম হচ্ছে যে নিয়াসা খাতুন। রোগীর নাম নাসির উদ্দিন, রোগীর বয়স 40। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছে? জি। হুজুর রোগী অনেক ডাক্তার দেখাইছে, অনেক ডাক্তারি টেস্ট করছে, কোনো লাভ হচ্ছে না। মেজাজ খিটখিটে থাকে, একা একা থাকতে ভালো লাগে, কারো কোনো কথা শুনতে চায় না, স্বপ্নে অনেক কিছু দেখে, কোনো কিছু ভালো লাগে না, মাথা ঝিমঝিম করে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি জিনের মাধ্যমে। আগে দেখেন তো কয়টা কুফরি আছে হুজুর রোগীর জন্য? 3টা। 3টা কুফরি তুলে নিয়ে আসেন। আনছে। বান? 2টা। বান 2টা। জিন কয়টা আছে? 50টা। ক্ষতি করে এই 50টায়? না, 5 জন ক্ষতি করে। 5 জনকে ধরে নিয়ে আসেন। আনছে। আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? নাই। নাই। ওই 5 জনকে জবাই করেন আর কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করেন। করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। দিছে? জি। হুজুর এই রোগীর সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান ইন্ডিয়া। কেসে। বিভাগ হচ্ছে যে সাধনপুর। গেছে? জি। জেলা হচ্ছে উত্তর 24 পরগনা। কেসে। থানা হচ্ছে যে আমডাঙ্গা। গেছে? জি। ইউনিয়ন হচ্ছে যে পশ্চিমবঙ্গ, গ্রামের নাম হচ্ছে যে গজবদন। গেছে? জি। আমাদের এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আজহার উদ্দিন, রোগীর বয়স 37। রোগীর পিতার নাম হচ্ছে যে
নাসিয়ার রহমান, রোগীর মাতার নাম হচ্ছে যে মাজিদা বিবি, রোগীর নাম আজহার উদ্দিন, রোগীর বয়স 37, রোগীটাকে খুঁজে বের করেন। করছে। আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ কিছু হতে দেখে, গ্যাসের সমস্যা, মাথা ধরে থাকে, অল্পতেই রেগে যায়, কোনো কাজে মন বসে না, সব কাজে বাধা, দীর্ঘ 9 বছর ধরে দাম্পত্য জীবনে অশান্তি, কোনো ধরনের আয় উন্নতি নেই। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 4টা। 4টা কুফরি আছে। 3টা। বান 3টা। জিন আসেনি হুজুর? না। জিনের আসর দূর থেকে ক্ষতি করার মতো? না। ঠিক আছে, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হুজুর সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? না। হুজুর আপনারা সবাই চলে যান কুয়েত। জেলা জেলা হচ্ছে যে দোহা। দোহা আর কি? গেছে। গেছে। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে লোকমান হোসেন, রোগীর পিতার নাম হচ্ছে যে আব্দুল লতিফ, রোগীর বয়স 35, রোগীর নাম লোকমান হোসেন, রোগীর বয়স 35। হুজুর পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে সাপ দেখে শরীর খারাপ থাকে সবসময়, জিন ও জাদুর বদনজর, শরীর আগুনের মতো জ্বলে, শরীর জ্বালাপোড়া করে, কোনো ধরনের ঘুম আসে না, শরীরের মাংস লাপায়, রাত্রে খারাপ স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 20টি। 20টা জিন আছে। কুফরি কয়টা আছে? 2টি। কুফরি 2টা আছে। 20টা জিনকে ধরে নিয়ে আসেন। আনছে। এই 20টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনছে। কুফরিগুলো তুলে নিয়ে আসছেন। জি। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 2টা। কুফরি এবং বান সবগুলো তুলে নিয়ে আসে, জ্বালিয়ে দেন। জি। জিনের লাশগুলো সহ। জি। দিছে? জি। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে আসেন কুমিল্লা জেলা। কুমিল্লা জেলা, থানা হচ্ছে যে বংরা। গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে উত্তর ফেন্নাই। গেছে? জি। মধ্যমপাড়া খলিফা বাড়ি। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আবুল হাসান, রোগীর পিতার নাম হচ্ছে শাহ আলম, মাতার নাম হচ্ছে যে আসিয়া খাতুন, রোগীর নাম আবুল হাসান, রোগীর বয়স 31, রোগীটাকে খুঁজে বের করেন। করছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে শরীর ব্যথা, অনেক ডাক্তার দেখাইছে, মাজা ব্যথা অনেক ডাক্তার দেখাইছে, ঘাড় ব্যথা আজকে দীর্ঘদিন থেকে কোনো লাভ হচ্ছে না, ডাক্তার দেখাইয়ে পরিবারে আয় উন্নতি নাই, সবসময় সবাই অসুস্থ থাকে, কারো কথা কেউ শুনতে পারে না, অস্থির অস্থির লাগে, কোনো কিছু ভালো লাগে না, শরীর জ্বালাপোড়া করে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? একটা। একটা কুফরি আছে, এটা তুলে নিয়ে আসেন। আনছে। বান? 2টা। বান 2টা। জিন আসেনি হুজুর? না। ঠিক আছে, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। কুফরি এবং বানগুলো তাহলে কয়টা জিনের মাধ্যমে করা হয়েছে? জিনের সংখ্যা বলেন। 10টা। 10টা জিনকে ধরে নিয়ে আসেন। আনছে। 10টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 10 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনছে। জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে।
আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান বরিশাল বিভাগ, জেলা হচ্ছে বরিশাল, থানা হচ্ছে যে আগেল জ্বালা, আগল জ্বালা যান গেছে। জি ইউনিয়ন হচ্ছে যে রাজিহার, গ্রামের নাম হচ্ছে যে ছোট বালাই। গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সাবিত শিকদার, রোগীর পিতার নাম হচ্ছে রাসেল শিকদার, রোগীর মাতার নাম হচ্ছে শাহানাজ আক্তার। পাইছেন সাবিত শিকদারকে? জি হুজুর সাবিত শিকদার এবং রাসেল শিকদার দুজনের চিকিৎসা করতে হবে। রাসেল শিকদার আছে সিঙ্গাপুর গেলান 20 নাম্বার বাসা, দোতলায়। সাবিত শিকদার এবং রাশেদ শিকদার হুজুর আলামত যে যে জিনের আলামত যেগুলো আছে, শরীর ক্লান্ত লাগে, কোনো কিছু ভালো লাগে না, চোখ বন্ধ করলে চোখের সামনে সাপ দেখে, নিজেকে কন্ট্রোল করতে পারে না, 13 বছর হয়ে গেছে, কোনো কিছু মানে ওইভাবে বোঝে না, লেখাপড়া অমনোযোগী, ওনার বাবারও এরকম কিছু জিনের আসর এবং কুফরি বানের সমস্যা আছে। হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি তিনোটার সমস্যা পেয়েছি দুজনের সাথে। হুজুর দেখেন তো দুজনের সাথে টোটাল কয়টা জিন আছে? 40 জন ধরে নিয়ে আসেন। আনছে। 40 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 45 টাকা জবাই করেন। করছে। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 2টা। 2টা বান। কুফরি? একটা। কুফরি একটা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। দুজনের পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। করছে। জিন সবগুলোকে জবাই করে দেন। করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে হুজুর এগুলা? নিচ থেকে। ঠিক আছে হুজুর, সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছেন। জি হুজুর বরিশাল ফিরোজপুর, সবাই চলে যান বরিশাল বিভাগ, ফিরোজপুর জেলা, থানা হচ্ছে যে নাজিরপুর যান, নাজিরপুর থানা। গেছে। গেছে। জি গ্রামের নাম হচ্ছে মধ্য রামনগর। গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আব্দুল্লাহ, রোগীর পিতার নাম হচ্ছে যে আবুল হাসান, মাতার নাম হচ্ছে যে রোমানা, রোগীর বয়স 4, রোগীর নাম আব্দুল্লাহ, রোগীর বয়স 4, রোগীটা খুঁজে বের করেন। করছে। হুজুর রোগীর সমস্যা, রাত্রে ঘুমের মধ্যে অনেক চিৎকার দিয়ে উঠে বসে যায়, নিজের মাথা নিজে আঘাত করে, সবকিছু ভাঙচুর করে, সারাদিন কান্নাকাটি করে। হুজুর আমরা টেস্ট করি এই বাচ্চাটার সাথে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। বাচ্চাটার সাথে টোটাল কয়টা জিন আছে দেখেন তো? 20 জন। 20 টাকা ধরে নিয়ে আসেন। 20টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 30। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 50 টাকা জবাই করেন। করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। বান 2টা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে আসেন ঢাকা বিভাগ, জেলা হচ্ছে নরসিংদী, থানা হচ্ছে যে বেলাব গেছে। বেলাবো, থানা হচ্ছে, জেলা হচ্ছে নরসিংদী, থানা হচ্ছে যে বেলাবো। গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে বটেশ্বর। গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সুমাইয়া আক্তার শিমু, রোগীর পিতার নাম হচ্ছে যে মোসাম্মদ হাসান আলী, মাতার নাম হচ্ছে যে শিখা বেগম, রোগীর নাম সুমাইয়া আক্তার শিমু, রোগীর বয়স 20, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, অস্থির অস্থির লাগে, মেজাজ খিটখিটে থাকে, কারো কথা শুনতে চায় না, রাত্রে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে, অতিরিক্ত বদমেজাজি, স্বামীর সাথে খারাপ আচরণ করে, শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে।
হুজুর কাউকে দেখতে পান না হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি হুজুর। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 10টা। 10টাকে ধরে নিয়ে আসেন। 10টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? আরো 10 তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আছে। জিন সবগুলোকে জবাই করেন। করছে। রোগীর জন্য কয়টা বান মারছে হুজুর? 2টা। 2টা বান। কুফরি আসেনি? না। ঠিক আছে, জিনের লাশ এবং বানগুলো সবগুলো তুলে নিয়ে আসেন। আনছে। এগুলা সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দোনার কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান নোয়াখালী। চট্টগ্রাম বিভাগ, জেলা হচ্ছে নোয়াখালী, থানা হচ্ছে কোম্পানিগঞ্জ, বসুরহাট, গেছে। ইউনিয়ন হচ্ছে যে ইসাপুর, গেছে। গ্রামের নাম হচ্ছে মুসাফুর। জি। গেছে? জি। তরফ তফুর আলী ভুঁইয়াবাড়ি, তফুর আলী ভুঁইয়াবাড়িতে যান। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আলাউদ্দিন শাহিন, রোগীর পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ ইউসুফ, মাতার নাম হচ্ছে যে আফরোজা বেগম, রোগীর নাম আলাউদ্দিন শাহিন, রোগীর বয়স 49, রোগীটা খুঁজে বের করেন। করছি। অস্থির অস্থির থাকে, দুশ্চিন্তা, কোনো কিছু ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না, মাথা গরম হয়ে যায়। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি হুজুর। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 3টা। 3টা কুফরি তুলে নিয়ে আসেন। বান কয়টা আছে? 1টা। কুফরি 3টা, বান 1টা। জিন কয়টা আছে? 50। 50টা। জি। মাশাআল্লাহ, ধরে নিয়ে আসেন। 50 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 10 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 60টাকে জবাই করেন। করছে। জিনের লাশ এবং কুফরি বান, জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। জরুরি রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? না। হুজুর আপনারা সবাই চলে যান ইতালি, রোম। গেছে। জেলাও সেম, গেছে। থানাও রোম সেম, ইউনিয়নও সেম। গেছে। পোস্ট কোড হচ্ছে 00172, বিয়াদে, গেছে। পান্সনি। গেছে? জি। বাসা নাম্বার হচ্ছে 24A, প্লাট নাম্বার হচ্ছে 9। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নওরিন ফেরদাউস রোমা, রোগীর পিতার নাম হচ্ছে যে আব্দুর রহমান দুনা, রোগীর মাতার নাম হচ্ছে যে সাজেদা রহমান, রোগীর নাম নাওরিন ফেরদাউস রোমা, রোগীর পিতার নাম হচ্ছে যে আব্দুর রহমান দুনা। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে অনেক ওষুধ খাচ্ছে আজকে দীর্ঘদিন যাবত, কোনো লাভ হচ্ছে না। প্রেশার সবসময় কম থাকে, শরীর দুর্বল থাকে, মাথা ঘুরে, চোখে কম দেখা, অস্থিরতা বেশি, বুক দরফর করে, কোনো কিছুতে মন বসে না, রাত্রে ঘুমের ভিতরে খারাপ স্বপ্নও দেখে। হুজুর আমরা টেস্ট করে জিনের আসর এবং কুফরি বান তিনটাতে সমস্যা পেয়েছি হুজুর। দেখেন তো ওনাকে টোটাল কয়টা জিনে ডিস্টার্ব করে? 5 জন। 5 জনকে ধরে নিয়ে আসেন। 5 জন আত্মীয় স্বজন কতজন আছে? 5 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 10টাকে জবাই করেন। করছে। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 1টা। 1টা বান। কুফরি, 1টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন। ঠিক আছে, জিনগুলোকে জবাই করে জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, বরিশাল বিভাগ, জেলা হচ্ছে পটুয়াখালী, থানা হচ্ছে যে বাউফল, গেছে। গ্রামের নাম হচ্ছে যে নুরাইনপুর। গেছে। নুরাইনপুর বাজার, বাসা নাম্বার হচ্ছে যে 343, বিল্ডিং লেভেল 343 নাম্বার বাসা। গেছে? জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে রাফা, রোগীর পিতার নাম হচ্ছে যে বজলুল হক, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ লাকি বেগম, রোগীর নাম রাফা, রোগীর বয়স 25, রোগীটা খুঁজে বের করেন। করছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে ডাক্তারের সব রিপোর্ট ভালো, কোনো রোগ ধরা পড়ে না,
মাথার বাম পাশে ব্যথা, শরীর দুর্বল লাগে, দিন দিন শুকিয়ে যাচ্ছে। হুজুর রাত্রে ঘুমের ভিতরে আজে বাজে স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং কুফরি সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীটার সাথে টোটাল কয়টা জিনে ডিস্টার্ব করে? 15 জন। 15 জনকে ধরে নিয়ে আসেন। 15 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 20 টাকা জবাই করেন। করছে। করছে? জি। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 2টা। 2টা। বান আসেনি হুজুর? না। ঠিক আছে হুজুর, কুফরি গুলো তুলে নিয়ে আসেন। জিনের লাশ এবং কুফরি গুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? না। হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম বিভাগ, জেলা হচ্ছে ফেনী, থানা হচ্ছে দাগনভূঞা। গেছে। গেছে? জি। ইউনিয়ন হচ্ছে যে রাজাপুর, গ্রামের নাম হচ্ছে যে রাজাপুর, রোড নাম্বার হচ্ছে 9 নং ওয়ার্ড, বাসা নাম্বার হচ্ছে যে ইয়াসিন হাজিবাড়িতে যান। গেছে? জি। রোগীর নাম হচ্ছে পয়সাল, রোগীর পিতার নাম হচ্ছে যে ফেয়ার আহমেদ, মাতার নাম হচ্ছে যে সারে জাহান বেগম, রোগীর বয়স 25। পাইছে? জি। কয়েকজন হুজুর দেখাইছে কুফরি বান কাটে, কোনো লাভ হয় না, মাথা অস্থির অস্থির থাকে, কোনো কিছু কাজ করে না, শরীরে বিভিন্ন স্থানে জাদু করা হয়েছে, অনেক হুজুর দেখাচ্ছে, কোনো লাভ হচ্ছে না, নিজেকে নিজে আঘাত করতে থাকে হুজুর, মাঝে মধ্যে এরকমও হয়ে যায়। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 5টা। 5টা কুফরি আছে। বান? 3টা। বান 3টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। সরি হুজুর, হ্যাঁ কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জিন আসেনি হুজুর রোগীর সাথে? না। ঠিক আছে হুজুর, কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা বিভাগ, জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, থানা হচ্ছে 2500। ঢাকা বিভাগ, জেলা নারায়ণগঞ্জ, থানা হচ্ছে 2500। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে শালমদি। গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ তোফাজ্জল হোসেন, রোগীর পিতার নাম হচ্ছে মিতফির আহমেদ, মাতার নাম হচ্ছে যে আইনব বিবি, রোগীর বয়স 55। তোফাজ্জল হোসেন, রোগীর বয়স 55। রোগীটাকে খুঁজে বের করেন। করছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, পায়ে ব্যথা করে, কোমরে ব্যথা করে, সম্পর্কে অবনতি, ঘুমাইয়া উঠলে মাথা ভারী হয়ে থাকে, মেজাজ খিটখিটে থাকে, স্ত্রীর কথা শুনতে ভালো লাগে না, সংসারে আয় উন্নতি নেই। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথেও কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 2টা। 2টা কুফরি আছে। বান? 2টা। 2টা। জিন আসেনি? আছে। জিন কয়টা আছে? 5 জন। জিন 5টাকে ধরে নিয়ে আসেন। 5টা আত্মীয় স্বজন কতজন আছে? 2 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জিন 60টাকে জবাই করেন। করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর এর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের এই লাস্ট কাজ, আপনারা সবাই চলে যান সিঙ্গাপুর গেছে। জেলা, সিঙ্গাপুর বিভাগ, সিঙ্গাপুর জেলা, থানাও সেভ। গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে বলনে, পোস্ট কোড হচ্ছে 23, রোড নাম্বার হচ্ছে 16, গেছে। রুম নাম্বার হচ্ছে 2, বিল্ডিং লেভেল হচ্ছে 3। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মাহবুব আলম, রোগীর পিতার নাম হচ্ছে জয়নাল আবেদিন, মাতার নাম হচ্ছে যে আম্বিয়া, রোগীর বয়স 38। রোগীর নাম মাহবুব আলম, রোগীর বয়স 38। রোগীটা খুঁজে বের করেন। করছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে ওষুধ খাওয়ার সত্ত্বেও কোনো লাভ হচ্ছে না, অস্থির অস্থির লাগে, সবসময় ভয় কাজ করে, আয় উন্নতি কম, টাকা পয়সা অনেক ইনকাম করে রাখতে পারে না, সবার সাথে রাগারাগি দেখায়, কারো কথা শুনতে ভালো লাগে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 2টা। 2টা। বান? 2টা। বান 2টা। জিন আসেনি? না। ঠিক আছে, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। হুজুর এগুলো কেউ কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। তাহলে এগুলোর পিছনে কয়টা জিন আছে? 5 জন। তো 5টাকে ধরে নিয়ে আসেন। আনছে। 5টা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 10 জন। ঠিক আছে, কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। আচ্ছা হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি ধরার কোনো সমস্যা আছে?
না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।